তুমি নাকি রিমারে বিয়ে করতে চাইছিল? তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার জেলে দিলা। ভালোবাসার দরকার নাই, আপনার সামনে থেকে এখন যান। সুলতানা, রাগ করো না। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি রায়হানের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা যারা ধনী গরিবের লড়াই নাটকটি প্রতিনিয়ত দেখছেন এবং প্রতিনিয়ত আপডেট চাচ্ছেন, তাদের জন্য জানাই আমার এই চ্যানেলটি ফলো করে রাখবেন। তাহলে অবশ্যই আপনারা প্রতিনিয়ত আপডেট এবং প্রতিনিয়ত যে তাদের কাহিনীটা কি হয়েছে সেটা জানতে পারবেন। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে আপনার মাস্টার এবং লতিফকে চেতানোর জন্য সুলতানা অনেক কাহিনী করেছে তার ভাই লিমনের সাথে। তো তাদের এই কাহিনী দেখে লতিফও কষ্ট পেয়েছে, মাস্টারও কষ্ট পেয়েছে। তো আপনারা আশা করবো যারা 38 নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন, 38 নাম্বার পর্বটি আপনার আর 2 দিন পরে আসবে, বুঝছেন? 2 দিন পরে 3টার সময় দিবে। তো আপনারা সকলে চোখ রাখবেন। তো আপনারা যারা আপডেট জানতে চাচ্ছেন যে ধনী গরিবের লড়াই, এই নাটকটি সাধারণত খুবই ভালো একটি নাটক, ফ্রেন্ডলি একটা নাটক। তো আমরা সকলে এই নাটকটি দেখবো এবং এই নাটকটি দেখে আমরা যা বুঝতে পারলাম, আপনার ধনী গরিবের যে একটা ভেদাভেদিতা সম্পর্কে জানতে পারি। গত পর্বে দেখেছিলাম যে জ্যাঠামশাই রিমাদের বাড়িতে গিয়ে রিমাদের সাথে মিল মহব্বত করতে চাচ্ছে যাতে তার বাড়িতে ছাড়াতে পারে, এবং রিমারাও তার জ্যাঠামশাইয়ের ফাঁদে পা দিয়েছে এবং তাদের সাথে মিলে আপনার আশা করি ছেড়ে দিবে সম্ভবত, যেরকম বোঝা যাচ্ছে। তো আমরা এই পর্বে যা দেখলাম, আমরা দেখি যে জ্যাঠামশাই রিমাদেরকে তাদের বাড়ি মুরলদের বাড়িতে নিয়ে আসার পর মুরলদের বাড়ির ফ্যামিলির কেউ তাদেরকে মানতে চায় না। তো জ্যাঠামশাই সকলকে বলে যে তাদেরকে মানতে, কারণ জ্যাঠামশাইয়ের মনে তো অন্য চিন্তা চলতেছে, সে কিভাবে বড় মুরলদেরকে সবাইকে ছাড়াবে সেই চিন্তা ভাবনা করতেছে। তো এই চিন্তা ভাবনায় চলতেছে। পরে আপনার যারা জ্যাঠামশাইকে মানতে চায় তারা রিমাদের প্রতি খুবই রেগে আছে এবং তাদের উপর প্রতিশোধ নিতে যাচ্ছে। তো সোহাগ বলছিল যে আপনি আসি নাই আপনাদের বাড়িতে, জ্যাঠামশাই আমাদেরকে জোর করে নিয়ে আসছে। তো আমরা আরো কিছু দেখি। সোহাগ থাকতে ইচ্ছুক না, শুধুমাত্র রিমার কথায় সে এখানে থাকতে ইচ্ছুক হয়েছে। এদিকে জ্যাঠামশাই খুবই পরিকল্পনা করছে রিমা আর সোহাগের মন জয় করে তাদের সকলকে ছাড়িয়ে আনবে। এবং লুটাস এসেছিল, লিমন লুটাস এসেছিল এবং লিমনও এসেছিল। লিমন বলছিল যে রিমাকে নাকি সে অনেক পছন্দ করে, এবং লুটাস লতিফের কথা জিজ্ঞেস করছে লতিফ তাকে পছন্দ করে, কিন্তু রিমা বলে ফেলে যে লতিফ সুলতানাকে পছন্দ করে তো এবং তোমাকে পছন্দ করে। এই কথা শুনে লুটাস খুবই মন খারাপ করে এবং চলে যায়। এদিকে সোহাগ আর মাস্টার কথা বলছিল এবং মাস্টার বলে যে আপনি মোড়লদের চাল বুঝবেন না, আপনি চলে যান। তো সোহাগ বলে যে আমি একদিন থেকে চলে যাব, এবং সে রিমার কথা জিজ্ঞেস করছিল কাজের মেয়ের কাছে। এদিকে রিমার জ্যাঠামশাই রিমাদেরকে টেবিলে নিয়ে জামাই আপ্যায়নের মতো করে খাওয়াচ্ছে এবং রিমার মাও তার জ্যাঠামশাই চালটি বুঝতে পেরে তাদের রিমাদের সাথে ভালো আচরণ করছে, এবং ছোট মুরল চালটি না বুঝে বড় মুরল যে ছিল তার কাছে এসে জেলখানায় এসে তার কাছে বিচার দিচ্ছে এবং বলছে সে তাদের পক্ষে আছে। রিমা সোহাগ সুলতানা একসাথে দেখা হয় এবং সুলতানা বলে যে তোদেরকে কখনো মানতে পারবো না, তুই আমার বাপ এবং ভাইদেরকে জেলে দিয়েছিস। এবং রিমা বলে যে তারা তাদের শাস্তি পাচ্ছে এবং অপকর্মের শাস্তি পাচ্ছে। তো তারা তাদেরকে কখনো মেনে নিবে না। এবং লোটাস ও লতিফের দেখা হয়েছিল। তো লোটাস লোটাস জিজ্ঞাসা করে লতিফকে তুমি কি আমাকে ভালোবাসো, এবং লতিফ বলে যে আমি এসব কথা পরে হবে, চলো আমি তোমাকে নতুন জায়গা দেখাতে নিয়ে যাই। এদিকে রিমা সোহাগ তার ছোট মায়ের কাছে পরামর্শ দেয় এবং ছোট মা তাদেরকে পরামর্শ দেয় যদি মুরলরা তোমাদের সাথে বেইমানি করে তাহলে তোমরাও মুরলদের সাথে বেইমানি করবে। এবং সুহানা রতনকে নিয়ে কল্পনা করে যে তাদের আগের সম্পর্কগুলো খুবই ভালো ছিল এবং তাদের কিভাবে তাদের সম্পর্ক হয়েছে সেগুলো নিয়ে সে কল্পনা করছে। এদিকে সোহানার মা সোহানাকে নিয়ে চিন্তা করছে এবং মুরল বাড়ির যত বউ আছে মেয়েরা আছে তারা কেউ তাদেরকে সোহাগ এবং রিমাকে মানতে চাচ্ছে না। তো রিমার মা তাদেরকে শাসিয়ে যায় তারা যেন রিমাদেরকে মেনে নেয়। রিমার মা তো জানে আসলে তাদের পরিকল্পনাটা কি, তাদের বউরা তো আর জানে না যে তাদের পরিকল্পনাটা কি, যদি জানতো তাহলে তারাও রিমাদেরকে মেনে নিত। আপনারা কি মনে করেন যে সকলেই তাদেরকে মেনে নিবে? আশা করি সকলে যখন জানবে তখন তাদেরকে মেনে নিবে তাদের মুরলদের এবং তাদের ভাই জামাইদের ছাড়ানোর জন্য। আমরা এর পূর্বে আরো দেখি যে রিমার জ্যাঠামশাই সোহাগ আর রিমাকে বশ করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তার ভাইদেরকে ছাড়ানোর জন্য রাজি করে এবং রিমারা সকলে মিলে থানায় যায় এবং তার বাপ ভাইদেরকে ছাড়াইতে পুলিশকে অনুরোধ করে। তো আমরা আগামী পর্বে এবং 38 নাম্বার পর্বে যা দেখবো তা হলো
রতনকে ছেড়ে দিয়েছে এবং সোহানার সাথে দেখা হয়েছে। তো আমরা আরো দেখি যে লিমন যে রিমাকে বিয়ে করতে চেয়েছে সে সম্পর্কে সুলতানা তাকে জিজ্ঞাসা করছে। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে রিমাদের উপর কি ধরনের অত্যাচার এবং নির্মম সেই অসহায় যোগ্য আন্দোলন করে তারা বড় মোড়লরা কিভাবে রিমাদের উপর প্রতিশোধ নেয় সেই পরিকল্পনা করবে, সকলকে ছিনিয়ে এনেছে। তো আমরা আশা করি যে আগামী পর্বে দেখবো যে বড় মোড়লরা রিমাদের সাথে যুদ্ধে মেতেছে। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি এবং আমার এই আপনাদের বিষয় সম্পর্কে জানাচ্ছি, যদি ভালো লেগে থাকে সকলে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে।